যিনি ক্ষমতায় গেলে, জাতীয় সংসদে গেলে আপনাদের সুখের থাকার জন্য যে নিয়ম, যে নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন, সেই নিয়ামতের কথা বলে বাংলাদেশে একটা ইসলামী বিপ্লব সাধন করতে পারবেন ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে 1986-87 সালের একটি ঘটনা বলতে চাই। ওই সময় জামাত ইসলামের 10 জন এমপি ছিল, আমিও সেই গ্রুপের মধ্যে ছিলাম। আমি সেদিন জাতীয় সংসদে বলেছিলাম, মাননীয় স্পিকার, 70-90 জনের দেশ এই বাংলাদেশে, আমরা আমাদের ঘুম ভাঙে আজান শুনে আবার আমরা ঘুমিয়ে যাই নামাজ, এশার নামাজ পড়ে। এই জায়গায় আল্লাহর আইন চালু হবে, এটাই তো স্বাভাবিক কথা ছিল। তো আমরা যে দেখলাম জাতীয় সংসদের নামাজের বিরতি নাই, নামাজ তো নাই, নামাজ পর্যন্ত বিরতি নাই। আমরা সেদিনকে চিৎকার করে বলেছিলাম, বাংলাদেশের মাটিতে যদি ইসলামকে কায়েম করতে হয়, জাতীয় সংসদে আইন পাস করা ছাড়া ইসলাম কায়েম হবে না। আপনি জানেন জাতীয় সংসদ এমন একটি জায়গা, এখানে যা দিবেন কপালে তাই আসবে, কথা ঠিক কিনা বলেন? ওই জাতীয় সংসদে আপনি যদি চুরি বন্ধ করতে চান, চুরি বন্ধ করার আইন কোরআন মাজিদে আছে, আছে না নাই? সেই আইনটা জাতীয় সংসদে পাস হলে আর কোন চুরি বাংলাদেশে হবে না। কিন্তু চুরির আইন আল্লাহর আইন, হাত কেটে দেওয়া যায়, এক্সাম্পলারি পানিশমেন্ট, দৃষ্টান্তমূলক শাস্তি, এটা একটা দুটা দেখলেই মানুষ আর কেউ ভয়ে চুরি করবে না। কিন্তু এটা না থাকার কারণে এখন হচ্ছে নাকি দেখেন, ওরা বলে যে হাত কেটে দিলে কত মারাত্মক জিনিস, খুব ভয়াবহ জিনিস, মানে ইসলামের বিরুদ্ধে কথা বলতে তাদের কোনো বাধে না। আপনি বলেন তো, আমাদের দেশের চোর ধরা পড়ে, এরপরে তাকে গণপিটুনি দিয়ে মারছে, এরকম ঘটনা ঘটে নাই? কত ঘটে, অনেক ঘটে, বেকায়দা হিসাব। আর আপনি যদি দু একটা ডিস্টেন্স আল্লাহর আইনের চালু করতেন, লোক যখন দেখতো যে লোকটার হাত নাই, কেন ও চুরি করেছে তাই তার হাত নাই, তাহলে এলাকার সমস্ত লোক ভয়ে অন্য যা কিছু করি কিন্তু চুরি আর করা যাবে না, চুরি করলে এরকম আমার দশা হবে, ঠিক কিনা বলেন? একটা লোক বলবে না চুরি বন্ধ করার যে আইন আল্লাহ তাআলা দিয়েছেন, তা মানুষ মরে না, মরবে না। আর কোরআনের আইন না থাকার কারণে প্রতি সপ্তাহে, প্রতি মাসে, প্রতি এলাকায়, জেলায় আপনি দেখবেন গণপিটুনিতে চোর মরে যাচ্ছে, কথা ঠিক না বলেন? এখন বলেন, মানুষের গণপিটুনি ভালো না কোরআনের আল্লাহর আইন যে দেশে আইনটা ভালো? এই আল্লাহর আইনটা চালু করতে পারবেন জাতীয় সংসদে। এমনি ভাবে জেলা করা, কোরআন মাজিদে চুরি, জেলা, ডাকাতি, সব ধরনের অন্যায় অত্যাচারকে বন্ধ করার জন্য আইন কোরআনে দিয়েছে, ঠিক কিনা বলেন? এখন এই ইসলামী কথাগুলো মসজিদে, মাদ্রাসায় পড়াবেন, জালসা করবেন, আপনি সবকিছু করবেন, এগুলা কি রাস্তায় চালু হবে? ভাবে ওটা প্র্যাকটিস করবেন, এগুলো করতে হবে, বলতে হবে মানুষের কাছে, ঠিক আছে। কিন্তু সত্যিকার ভাবে যদি আইন পাস করাতে হয়, কোথায় আইনগুলোকে কোথায় নিয়ে যেতে হবে? জাতীয় সংসদে। যদি বলেন কোথায় নিয়ে যেতে হবে? জাতীয় সংসদে যদি নিয়ে যেতে পারেন, তাহলে সেটা আমাদের জন্য দুনিয়াতেও কল্যাণ হবে, আখিরাতেও কল্যাণ হবে। আপনাকে এই কল্যাণ চান? তাহলে এখন থেকে সিদ্ধান্ত নিতে হবে, কাজের পিছনে আপনাকে নেমে যেতে হবে। আমি আপনাদেরকে বলছিলাম, আমার যে কণ্ঠটা আল্লাহ দিয়েছেন, এই কণ্ঠটা আমার নিজস্ব কণ্ঠ না, আল্লাহ দেওয়া কণ্ঠ। এই কণ্ঠটাকে যদি চিল্লিয়ে কথা বলতে হয়, মানুষের আইনের জন্য বলবেন না আল্লাহর আইনের জন্য বলবেন? তাহলে আমরা তো বলতে পারি যে সবকিছু আল্লাহ, অতএব আইন চলবে কার? চিৎকার করে বলেন কার? এই আল্লাহর আইন আমাদের দেশে চালু করতে হবে। এই আইন চালু যদি করতে পারি, তাহলে দুনিয়াতেও কল্যাণ, আখিরাতেও আমাদের কল্যাণ হবে। আমরা স্লোগান দিচ্ছি, আল্লাহর আইন চাই, সতর্কের শাসন চাই। আচ্ছা, এরকম দল আর আছে আল্লাহর আইন চাই,
সৎ লোকের শাসন চাই, আছে নাকি? যারা ছিল, সামনে যারা আসতে চায়, এরা সৎ লোকের সুগান জীবনও দেয় নাই, দিবেও না, দিতেই পারে। আমরা পরীক্ষিত সবকে দেখেছি। এখন জনগণ বলতে শুরু করেছে, এটাকেও দেখেছি, ওটাকেও দেখেছি, কিন্তু ইসলামী আইন আমরা দেখি নাই। অতএব এবার আল্লাহ তাআলার যে বিধান, আল্লাহর আইনকে এবার বিজয়ী করার চেষ্টা করব। সকলে সিদ্ধান্ত নিয়েছে। আপনাদের ফরিদগঞ্জের লোকেরা কি সিদ্ধান্ত নিয়েছেন?